কিরে লিজা, আজকেও তোর মুখটা এমন শুকনো কেন? নির্ঘাত ভোলে বাবা পার কারেগা সিরিয়াল দেখেছিস, যেখানে গরিবের মেয়ের বিয়ে নিয়ে পণ্ডশ্রম চলছে? আরে না রে কেরামত, আজকেরটা একটু অন্যরকম। দেখলি তো স্বাক্ষর দাদুর কি অবস্থা হলো? যদিও আমার মাথায় ঘুরছে অন্য জিনিস। এই যে মিনু মিষ্টি নিয়ে গেল আর অমনি ত্রিনাঞ্জনবাবু নাক সিটকালেন, আমরা মিষ্টি খাই না, যেন মিষ্টিটা বিষ। আর তারপর ভ্রমর অমনি কেড়ে নিয়ে খেয়ে নিল। আহা, কি আর বলবো, মনে হচ্ছিল যেন মিনুর ভালোবাসার মিষ্টির চেয়ে নিজের বড়লোকি দেখানোর তাড়নাই বেশি। যেন গরিবের থেকে কিছু নেওয়া মানে তাদের জাত চলে যাবে। হ্যাঁ রে, ঠিক ধরেছিস। এটা তো সেই চিরন্তন আমরা বড়লোক তোমরা গরিব মার্কা মানসিকতা। আর দেখ, রায়পূর্ণ যে মিলির পা নিয়ে খোটা দিল, ফেটে চৌচির যত্ন করো না নাকি? আর সাক্ষ্যকে বলছে ক্রিম ট্রিম দিয়ে দিও, যেন মিলি নিজে ক্রিম কিনতে পারে না। এটা কি অপমান নয়? এই যে মিনু প্রতিবাদ করলো, এটা খুবই স্বাভাবিক ছিল। সমাজের তথাকথিত উঁচু তলায় বসে থাকা কিছু মানুষ ভাবে তারা বুঝি সবার অভিভাবক। তারা জানে না আত্মমর্যাদা সবারই থাকে। এই সামান্য পা ফাটার বিষয়টাকে পর্যন্ত তারা নিজেদের দয়া দেখানোর একটা সুযোগ হিসাবে দেখে, যেন তাদের চোখে সব সমস্যার সমাধান হলো দান বা দয়া করা। একদম। আর মজার বিষয় কি জানিস? সেটি জানার জন্য তোর বন্ধুদের বল ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে। তোর বন্ধুরা তো শুধু দেখেই যায় আর মজা নেয়, কিন্তু তারা কি জানে এই ভিডিওটা বানাতে আমাদের কতটা কষ্ট হয়? জলদি তোর বন্ধুদের লাইক সাবস্ক্রাইব করতে বল। তাহলে শোন পরে কি হলো। এই যে স্বাক্ষর ঠাম্মু বলল অপমান কেন করবে, যেটা বলেছে সেটাই বলেছে, মানে সত্য বলা মানেই বুঝি অপমান করা যায়? আরে বাবা, সত্যটাও বলার একটা ধরন আছে, সময় আছে। আর যখন সাক্ষ্য কুশকে বলল ঝিল শুনলে কি ভাববে, তখনই আমার হাসি পেল। এই যে দাদুর অসুস্থতা, এটা যে একটা দুর্ঘটনা, তার চেয়েও ওদের কাছে বড় হয়ে দাঁড়ালো ঝিল কি ভাববে। যেন সবার নজর শুধু এই দিকেই, কে কাকে কি চোখে দেখছে। ঠিক বলেছিস। আর এই যে শেষে শতরূপা বলল কিসের শুভ দিন, এই লাইনটা কিন্তু দারুণ হিট। জীবনটা বড়ই গোলমেলে। একদিক থেকে যখন আনন্দের প্রস্তুতি চলছে, তখন অন্য দিক থেকে বিপদ এসে হাজির। এটাই তো জীবন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ঝিল এসে দাদুকে বাঁচালো। এটা কিন্তু একটা বার্তা দেয় জানিস। দিনের শেষে কে ধনী কে গরিব, কে কোন পরিবার থেকে এসেছে সেটা বড় কথা নয়। বিপদে যে পাশে দাঁড়ায় সেই আসল মানুষ। আর এই নাটকের মাধ্যমে আমরা সেটাই দেখতে পাচ্ছি, তাই না? একদম কেরামত। আসলে এই নাটকটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের সমাজেরই একটা প্রতিচ্ছবি, যেখানে দয়া আর ভালোবাসার মধ্যেকার পার্থক্যটা খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে। তো বন্ধুরা, যদি এই রকম আরও আলোচনা শুনতে চাও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। মনে রেখো, আমরা আছি তোমাদের পাশে, এমনই সব বিষয় নিয়ে মজার ছলে কথা বলতে।